আজকের দুপুরে মায়ের হাতে জমজমাট মেনু দিয়ে বেশ পেট পুজোটা করা হলো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। সারা বাড়ি লোকজনের চারিদিকে সমারোহ। তো তাদের কি রান্না হবে, কি খাওয়া হবে, সব কিছু চিন্তাভাবনা তো যাদের কাজ তাদেরই হয়, তাই না? সব কিছু খুব ভালোভাবে মিটে যাওয়ার পর আজকে চতুর্থ দিনে দুপুরবেলা কি রান্না হবে সেই নিয়ে সবারই খুব মাথা ব্যথা ছিল। তো কারণ এক বাড়ির লোকজনের মধ্যে কেউ চিকেন খায়, কেউ মাছ খায়। তো কেউ মাছ খায় না, তো কেউ চিকেন খায় না, এরকম সমস্যায় কিন্তু সম্মুখীন প্রত্যেকটা বাড়ির মানুষদেরই হতে হয়, কারণ সব মানুষ তো আর সমান নয়। সেই জন্যই মা বানাচ্ছিল পাবদা মাছ। আর পাবদা মাছ তো হচ্ছে একদম জাতি মাছ, ভালোবাসি না এমন কোনো বাঙালি নেই বললেই চলে। আর আমার তো সবথেকে প্রিয় হচ্ছে এই মাছটা। কী যে টেস্ট কী বলবো। সেই জন্য মা দেখুন গ্রেভিটা কী সুন্দর থকথকে সর্ষে পোস্ত এবং চারমগজ দিয়ে বানিয়েছিল, দিয়ে তারপর মাছটাকে ভেজে তার উপর কিন্তু ঢেলে দিয়েছিল। তারপর যখন আমি টেস্ট করেছিলাম, বেশ মুখে যেন লেগে থাকার মতো এত সুন্দর হয়েছিল। আর এই দেখুন ব্যাঙটাকে, ও তো গ্রামে এলে ওদেরকে আর কে ধরে রাখে, সারা বছর ওই বাড়ির ভেতর বন্দি থাকে, কারণ আমার শ্বশুরবাড়িতে সামনেই হচ্ছে পাকা রাস্তা, ছাড়ার একটুও উপায় নেই। সেই জন্য এরা বাড়িতে এলে, মানে গ্রামের বাড়িতে এলে এদেরকে আর কে ধরে রাখে। আর এদিকে হচ্ছিল আমাদের এই ছোট্ট বাড়ির ভেতরের পুকুরটায় মাছ ধরা। এখানে বিশেষ কিছু মাছ হয়তো ছিল না, কিন্তু বিশ্বাস করুন ডোকো মাছ অনেক ছিল, তার মধ্যে জিওল মাছ তো আছেই। আর এদিকে মাটির বাড়িতে রান্না হচ্ছিল চিকেন, কারণ চিকেনটা আমাদের পুরনো বাড়িতে রান্না করার ওই একটাই কারণ, বলছি না কেউ চিকেন ঠেকাঠেকি খায় না, অনেকেই আছে, অনেক রিলেটিভদের মধ্যেই আছে তারা ঠেকা জিনিসটাও খায় না। সেই জন্য মা কিন্তু আলাদা জায়গায় পাবদা মাছটা বানাচ্ছিল, এবং এই দিদিটা এখানে বানাচ্ছিল বেশ কষিয়ে কষিয়ে চিকেনটার পরাটা। আর খুন্তিটা দেখুন, শুধু দেখেই বুঝতে পারছেন যে তাহলে বাড়ি ভর্তি লোকজন, মানে বাড়িতে কতটা পরিমাণ লোকজন আছে। তো এতজন লোকের কি খাবে, কখন কি রান্না হবে, আয়োজন করা যেন বড্ডই চাপের ব্যাপার। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।